এবার নবীজি বললেন, এরে সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবারও বলেন না খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মার। সাহাবী আবারও বলে, নবী গো, বলেন না খেদমত করব কার? আল্লাহর নবীজি আবারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মার। এই সাহাবী আবার নবীজির দিকে তাকাইয়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি চতুর্থবারের মাথায় বলেন, ক্বালা আবুকা, তোমার আব্বার। সুবহানাল্লাহ। কি জন্য মায়ের কথা তিনবার বললেন একসাথে, বাবার কথা একবার বললেন? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কিতাবে কারিমের মধ্যে বলিয়া দিচ্ছেন ব্যাখ্যার মধ্যে যে মা এমন তিনটা কষ্ট করেছে, যে কষ্ট তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার সহপাঠী, তোমার যত কিছু আপনজন আছে পৃথিবীর মধ্যে, পুরা পৃথিবীতে কেউ নাই এমন তিনটা কষ্ট করেছে, একমাত্র তোমার মা। এই জন্য মায়ের নবী, দয়ার নবী বললেন মায়ের কথা তিনবার। এর মধ্যে এক নম্বর একটা কথা হইল, মা আপনাকে আমাকে যখন গর্ভধারণ করেছে, মা যখন গর্ভের মধ্যে রাখলেন, এমন সময় আপনার বাবা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে বাজারে যাইতো, ঠিক না বেঠিক? জুড়ে কন। আপনার বাবা কিন্তু ঠিক মতে খানা পিনা করত, আপনার বাবা কিন্তু ঠিক মতে ঘুমাইতো, কিন্তু আপনার আম্মা, আমার আম্মা আপনাকে আমাকে বলি যায়নি, এই পেটের মধ্যে নিয়া ঠিক মতে খানা খাইতে পারে না, আরামের ঘুম ঘুমাইতে পারে না। আপনার আমার মা আজকে সমাজের মধ্যে দেখা যায়, সন্তান যদি বিপদে পড়ে সবাই কিন্তু যার যার দিকে চলে যায়, কিন্তু দেখবেন মা সন্তান যদি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তখন দেখা যায় আশপাশের লোকেরা নাকের মধ্যে হাত দিয়ে গন্ধ করতেছে বলিয়া চলে যায়, ঠিক না বেঠিক? কিন্তু মা যেই স্থানে তাকে দূরাইয়া আইসা সন্তানকে কোলে নেই, পরিষ্কার করিয়া সুন্দর জামা পরিধান করাইয়া মা সন্তানকে বুকে নেই। যদিও এলাকার মানুষ, যদিও প্রতিবেশীরা আপনার পাখানার গন্ধ নাকের মধ্যে এসেছে, সবাই দূরাইয়া চলে গেছে, কিন্তু একমাত্র আপনার কলিজার টুকরা মা আপনার এই অবস্থা দেখিয়া লাফাইয়া লাফাইয়া চলে আসছে। এই মা তোমাকে আমাকে গর্ভে রাখার সময় যে কষ্টটা আপনার মা আমার মা করেছে, এই কষ্টটা আপনার বাবা আমার বাবা করে নাই। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, সাহাবী রে, যদি খেদমত করতে চাও তাহলে তুমি তোমার আম্মারই খেদমত করিও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবাজিরা আমার, এই মা আপনাকে আমাকে যখন দুনিয়ার মধ্যে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কিন্তু বাবা রাস্তা দিয়ে হাঁটতো, বাবা কিন্তু ঘর থেকে দৌড়াইয়া বাজারে যাইতো, বাজার থেকে আবার বাড়িতে আসতো, বাবা 3 বেলা খাবার ঠিকই খাইতো, আর মা এইদিকে খাবার নাই, বিনা নাই খাবার থেকে দরিয়া কোনো কিচ্ছু নাই। মা শুধু আশায় আছে আমার সন্তানের চেহারা আমি কোন সময় দেখব। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নবী গো তোমার নাম আজানে শুনতে পাই কথা কোন ঠিক না বেটি তোমার নাম নামাজে পড়তে হয় তোমার নাম কুরআনে দেখতে পাই সাল্লাল্লাহু সবাই আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেরে সেवा महबूब अकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद अकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला दूं यादों में तेरे सबको बुला दूं कोई ना मुझको याद रहे अब तो रहे बस था दमी आखर विंद जुबाई मेरे इलाका हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায় বলেন না মারহাবা আরো জোরে জবানটা খুলে পড়েন না মারহাবা এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে এই কালিমা পড়িলা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা यहाँ हम सब मुसाफिर हैं কবর আখের ঠিকানা বলুন তো দেখি আমাদের আসল ঠিকানা কোথায় কবর কোথায় यहाँ हम सब मुसाफिर हैं কবর আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা এই কালিমার জন্যে নবীজি শহীদ করিলেন দান মুবারক। ঠিক না বেঠিক জোরে বলেন। এই কালিমার জন্যে নবীজি শহীদ করিলেন দান মুবারক। জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে উম্মতি পড়িলা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কয়েক মর্তবা এবার রবের নাম নেন। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ কলবে আল্লাহ, জবানে আল্লাহ 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 আল্লাহ। শয়নে আল্লাহ স্বপ্নে আল্লাহ, শয়নে আল্লাহ স্বপ্নে আল্লাহ পরি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার বিরামপুর দক্ষিণ পাড়া সকল কবরবাসীর স্মরণে ও জামিয়া বারো আউলিয়া হাফিজে মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে মাদ্রাসার পাশে দেখলাম একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে যত মাইয়িত শায়িত হয়ে আছে, রব যেন সকল মাইয়িতের কবর গুলাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলেই পড়ি আমিন। আজকে আলোচনার পরে বিশেষ করিয়া আব্বু আম্মু দুনিয়াতে আমাদের আছে না নাই? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আসেনি যে আব্বা আম্মা সারা দুনিয়াতে আইছে, এমন কেউ আছে? কেউ নাই। অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের দাদা, অনেকের দাদু, অনেকের নানা, অনেকের নানু, অনেকের খালা, অনেকের খালাম্মা, অনেকের ফুফা ফুফি, মামা মামানি, ভাই বারাদর, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী কবরস্থানে শইয়া আছে না নাই? কবরবাসীরা বাবাজিরা ওই যে সমুদ্রের মধ্যে কোনো ব্যক্তি যদি পড়ে যায়, নৌকা ডুবে যায়, যেই সমুদ্রের মধ্যে আপনার আশপাশে কেহ নাই, একটা মানুষ যেমন করিয়া তাকায় তাকে, যদি কেহ আমাকে একটা নৌকা নিয়ে আইসা উঠায় নিত, যেমন একটা আকাঙ্ক্ষা করে, তামান্না করে, আশা করে, কি করে না? এমন চেয়ে হাজার গুণ বেশি আকাঙ্ক্ষা তামান্না বা চাওয়া পাওয়া থাকে কবরবাসীরা। তারা তাকায় তাকে আপনাদের দিকে, যে আপনারা তাদেরকে টাকা পয়সা দিবেন তা না, 500 বারে আয়না দিবেন তা না, তারা শুধু তাকায় তাকে দেখি আমার পরিবার, আমার আওলাদরা, আমার উত্তরসূরিরা, তারা নিয়ে আমাদের জন্য একটু দোয়া করে। বলি সুবহানাল্লাহ। এই দোয়ার জন্য, মাগফিরাতের জন্য যদি আপনি এবং আমি যদি রবের দরবারে যাই, তখন তারা রূহের মধ্যে শান্তি পায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার রব, আপনার রব, মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, বাবাজিরা আমার কোন জায়গাতে কোন নবীকে রব বলছে না। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গাতে কোন নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ, তাবিঈগণ, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফি সালিহিন, উলি কুতুব, গাউস, আবদাল, পীর, মাশায়েখ, আলেম, উলামা, মুরব্বি, মুসল্লি জমিনে আছে না নাই? কিন্তু রব্বি কারীম বাবাজিরা, ও বিরামপুরে বাবাজিরা, আল্লাহ তাআলা কেন জানে একটা আয়াতের মধ্যে বলতেছে কি জানেন? এ বিরামপুরবাসীরা তোমরাও শুনো,
যে আমি আল্লাহ তাআলা তো রব, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মায়া করিয়া ছোট্ট একজন রব দিয়েছি, বলি সুবহানাল্লাহ। ছোট রব পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আর ছোট রব হলো আব্বা আম্মা, বলি সুবহানাল্লাহ। আয়াতটা সামনে আসতেছে কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলের মধ্যে সে আয়াত এনেছেন। অন্য জায়গাতেও রব্বি কারীম, আব্বা আম্মা কি জিনিস, মাতা পিতা পৃথিবীর মধ্যে কত বড় সম্বল, এই বিষয়টা বুঝাইতে গিয়ে কোরআনে কারিমে সূরা লুকমানেও আল্লাহ তাআলা আয়াত এনেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেও সাহাবায়ে কেরাম আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আচ্ছা বলেন না দেখি পৃথিবীর মধ্যে আমার যত আপন জন আছে, এই আপন জন থেকে কোন মানুষের খেদমত আমি বেশি করব? বলবেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী যার নাম হলো হাদিসের মধ্যে আসছে, তিনি আয়েশা বলতেছে সোজা দৌড়ায় আসছে যে যা আর রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আয়েশা বলতেছে হুজুর এটা কথা বলতাম, আল্লাহু আকবার। আরে কি কথা? ও হুজুর আমি খেদমত করব কার? আমার তো আব্বা আছে, আম্মা আছে, দাদা আছে, দাদু আছে, নানা নানু যারা আছে না সবাই মোটামুটি আছে, কিন্তু এখন খেদমত করব কার? নবীজি বলেন ক্বালা উম্মুকা, তোমার আম্মার, বলি সুবহানাল্লাহ। এরপর এই কথা শুনে ব্যক্তিরা চলে যাইব, সামান্য একটু গিয়া আবার ফিরে এসে বলতেছে হুজুর না, আবার কন্যা খেদমত করব কার? নবীজি বলেন ক্বালা উম্মুকা, তোমার আম্মার, বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তি এই আম্মার কথা শুনে না দ্বিতীয়বার বাড়ি চলে যায়। আবার আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না দেখি খেদমতটা করব কার? নবীজি বলেন ক্বালা উম্মুকা, তোমার আম্মার, বলি সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা তৃতীয়বার যাবার পরে আবার চতুর্থবার আসলেন। আয়েশা বলতেছে না হুজুর আর আসেনি কন্যা দেখি, এখন খেদমত করব কার? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার আব্বার, বলি সুবহানাল্লাহ। মানে চতুর্থবার নবীজি বললেন বাবার কথা, বাকি 1 2 3 বার বললেন কার কথা? মায়ের কথা। কেন বললেন? কোরআনে কারিমে ব্যাখ্যা আছে, কারণ মার কথা আল্লাহর নবীজি বারবার শিক্ষা দিয়ে বলতেছেন কি জানেন, যে দুনিয়াতে আসার পরে আপনি আর আমি বাবা কি কি আমল করে, কি কি আপনার জন্য খেদমত করে, কষ্ট করে, এটা অনেক মানুষ চোখে দেখে। মানে দুনিয়াতে আসার পরে বাবা যে কষ্ট করে, যে ক্ষেতের লাইল আইল যে বান্ধে, ক্ষেত খামার কইরা যে দান যে আইনা যে সইরা যে সাল কইরা যে বাবা যে রান্না করে গিয়ে পৌঁছায় দে, এই কষ্টটা অনেক অনেক সন্তান দেখি, কিন্তু মা যে করে কষ্টটা রান্না বান্না করে এইটা দেখে, কিন্তু এইটা ছাড়াও এমন কিছু কষ্ট মা করছে যে কষ্টটা সন্তান দেখে নাই, বলি সুবহানাল্লাহ। সন্তান দেখে নাই, এই জন্য সন্তান ভাবতে পারে যে আমার আব্বা আম্মা দুজনেই কষ্ট করে, একজন ঘর দিয়ে করে আর একজন বাহির দিয়ে করে, ঠিক না বে ঠিক জোরে বলে। এই জন্য সন্তান ভাবতে পারে যেহেতু আম্মা ওইদিকে ঘরে রান্না বান্না করে আর আব্বা ওই ক্ষেত খামারে কাজ করে, দোকানে ব্যবসা বাণিজ্য করে, এই জন্য আব্বা আম্মা উভয়জন একবারে মর্যাদা দিক দিয়ে মনে এক সমান। এই কথাটা আল্লাহর রাসূল বোঝাতে গিয়ে বলেন না না, শুনো শুনো, তোমার মা এমন কিছু কষ্ট করেছে যে কষ্টটা তোমার বাবা করে নাই, এই কষ্টটা একবার না দুইবার না প্রায় 3টা বার করেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি নবীজি তোমার বাবার থেকে যে তোমার মায়ের 3টা কষ্ট বেশি করছে, সাহাবী তুমি যে বলছো বারবারে কার খেদমত করব, এই জন্য আমি একসাথে 3 বার মায়ের কথা বললাম, বলি সুবহানাল্লাহ। কেমন করে বললেন মায়ের কথা? সাহাবী এসে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, বলেন না দেখি খেদমত করব কার? বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি বললেন এরে সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবা? সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আবারও বলেন না খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার আম্মার। সাহাবী আবারও বলে নবী গো, বলেন না খেদমত করব কার? আল্লাহর নবীজি আবারও বললেন ক্বালা উম্মুকা, তোমার আম্মার। এই সাহাবী
আবার নবীজির দিকে তাকাইয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি চতুর্থবারের মাথায় বলেন ক্বালা আবুকা, তোমার আব্বার। সুবহানাল্লাহ। কি জন্য মায়ের কথা তিনবার বললেন একসাথে, বাবার কথা একবার বললেন? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কিতাবে কারিমের মধ্যে বলিয়া দিচ্ছেন ব্যাখ্যার মধ্যে যে মা এমন তিনটা কষ্ট করেছে, যে কষ্ট তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার স্ত্রী, তোমার সহপাঠী, তোমার যত কিছু আপনজন আছে পৃথিবীর মধ্যে, পুরা পৃথিবীতে কেউ নাই এমন তিনটা কষ্ট করেছে, একমাত্র তোমার মা। এই জন্য মায়ের নবী, দয়ার নবী বললেন মায়ের কথা তিনবার। এর মধ্যে এক নম্বর একটা কথা হইল, মা আপনাকে আমাকে যখন গর্ভধারণ করেছে, মা যখন গর্ভের মধ্যে রাখলেন, এমন সময় আপনার বাবা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে বাজারে যাইতো, ঠিক না বেঠিক জুড়ে কন? আপনার বাবা কিন্তু ঠিক মতে খানা পিনা করত, আপনার বাবা কিন্তু ঠিক মতে ঘুমাইতো, কিন্তু আপনার আম্মা, আমার আম্মা আপনাকে আমাকে বলি যায়নি, এই পেটের মধ্যে নিয়া ঠিক মতে খানা খাইতে পারে না, আরামের ঘুম ঘুমাইতে পারে না। আপনার আমার মা আজকে সমাজের মধ্যে দেখা যায়, সন্তান যদি বিপদে পড়ে সবাই কিন্তু যার যার দিকে চলে যায়, কিন্তু দেখবেন মা সন্তান যদি পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তখন দেখা যায় আশপাশের লোকেরা নাকের মধ্যে হাত দিয়ে গন্ধ করতেছে বলিয়া চলে যায়, ঠিক না বেঠিক? কিন্তু মা যেই স্থানে তাকে দূরাইয়া আইসা সন্তানকে কোলে নেই, পরিষ্কার করিয়া সুন্দর জামা পরিধান করাইয়া মা সন্তানকে বুকে নেই। যদিও এলাকার মানুষ, যদিও প্রতিবেশীরা আপনার পাখানার গন্ধ নাকের মধ্যে এসেছে, সবাই দূরাইয়া চলে গেছে, কিন্তু একমাত্র আপনার কলিজার টুকরা মা আপনার এই অবস্থা দেখিয়া লাফাইয়া লাফাইয়া চলে আসছে। এই মা তোমাকে আমাকে গর্ভে রাখার সময় যে কষ্টটা আপনার মা আমার মা করেছে, এই কষ্টটা আপনার বাবা আমার বাবা করে নাই। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বললেন, সাহাবী রে, যদি খেদমত করতে চাও তাহলে তুমি তোমার আম্মারই খেদমত করিও। বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবাজিরা আমার, এই মা আপনাকে আমাকে যখন দুনিয়ার মধ্যে আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কিন্তু বাবা রাস্তা দিয়ে হাঁটতো, বাবা কিন্তু ঘর থেকে দৌড়াইয়া বাজারে যাইতো, বাজার থেকে আবার বাড়িতে আসতো, বাবা 3 বেলা খাবার ঠিকই খাইতো, আর মা এইদিকে খাবার নাই, বিনা নাই, খাবার থেকে দরিয়া কোনো কিচ্ছু নাই। মা শুধু আশায় আছে আমার সন্তানের চেহারা আমি কোন সময় দেখবো। বলেন না সুবহানাল্লাহ। মা তাকাইয়া রইল, কোন সময় আমার কলিজার টুকরার চেহারা আমি দেখবো। মা কিসের খাবার, কিসের ঘুম, কিসের শুকুরে বাবা, সব কিছু ছাড়িয়া মা এবার রাস্তা দিয়া না, নিজের বাড়ির কোনায় উঠান থেকে ঘরের ভিতরে একবার যায়, আবার বাহিরে যায়, আবার ঘরে যায়। কত মানুষ গপ করে, কত মানুষ বৈশা বৈশা আনন্দ করে কথাবার্তা বলে, কিন্তু আপনার মা কথাবার্তা নাই, চুপ রে। আপনাকে আমাকে বুকে নিয়া মা হাঁটে, কোন সময় হাঁটতেছে মা আবার বসে যায়, মা বসে রয়েছে আবার শুয়ে যায়, মা শুয়ে রয়েছে। আপনি যখন মায়ের পেটের ভিতরে লাথি মারেন, মা লাফ দিয়ে আবার ঘুম থেকে শোয়া থেকে বৈশা যায়। মা যখন বসে রইল, আপনি যখন একটু লড়াচড়া করেন, তখন না মায়ের কষ্ট হয়, তখন মা তো
আপনাকে কোথায় পালাইবে? এই মা বসা থেকে দাঁড়াইয়া যায়। মা যখন দাঁড়াইয়া থাকে, আপনি যখন পাটা একটু নাড়া দেন, আপনি যখন মায়ের গর্বে একটু বড় হন, তখন না আপনার হাত আর পাটা হালকা লড়ে, তখন মার এমন কষ্ট হয়। এই কষ্ট পৃথিবীর মধ্যে কোনো ভাষা নাই যা আপনাদেরকে বুঝাইয়া দিব। আর পৃথিবীর মধ্যে কোনো মাও নাই যা আপনাদেরকে বুঝাইতে পারবে কেমন কষ্ট, কেমন কষ্ট। মা সেই কষ্টের দিকে তাকাইয়া শুইয়া যায়, বইসা যায়। আর নবীজি বলেন, এই কষ্ট থেকে দুনিয়া যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করবা, তখন মায়ের যে কষ্টটা হয়, এই কষ্টটা তোমার বাবা, তোমার দাদা, তোমার নানা, তোমার আপন ভাই, বড় ভাই, ছোট ভাই, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে রে, কেহ করে না, একমাত্র করে কে? মা এই কষ্টটা করে। এই জন্য নবী বলে, সাহাবীরে, যদি খেদমত করতে চাও তাহলে বাড়িতে গিয়া তুমি তোমার আম্মার খেদমত করো। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফিসালুহু আমাইন। তৃতীয় নম্বর মায়ের কথা আল্লাহর নবীজি কি জন্য বললেন? এই মা তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছ, এমন সময় তোমার চেহারা দেখিয়া মারে তো মায়া শুরু হয়ে গেছে। মা খাইলো না খাইলো তোমাকে কত সুন্দর করিয়া খাওয়ায়। মার পেটের মধ্যে খাবার নাই, কিন্তু মায়ের বুকের দুধ তোমাকে খাওয়াইতে হয়। মা কোনোদিন না খাওয়াইয়া তোমাকে রাখে না। নবীজি বলেন, মা পৃথিবীর মধ্যে এত বড় সম্বল, যখন আপনার চেহারা মা দেখলো রে, রাতের বেলা আরামের ঘুমাইলো সন্তান কিনি, এবার সন্তান না, টাইম নাই, সময় নাই, প্রস্তাব করে দিছে। আছে না নাই? প্রস্তাব করে দিছে, পায়খানা করে দিছে। তখন মা দেখে, ঘুম থেকে ওইটা দেখে, মায়ের কাপড়, সন্তানের কাপড়, বিছানা সহ সব কিছু অপরিষ্কার হয়ে গেছে। এবারও মারা করে না, ইডাল দিয়ে ফেলে দেই না। মা সুন্দর করিয়া মায়ের শুষ্ক জায়গাটুকু, যেই জায়গাটা শুকনা, এই জায়গার মধ্যে মা সন্তানকে পরিষ্কার করিয়া এই জায়গার মধ্যে রেখে দেই। আর মা কষ্ট কইরা সন্তানের প্রস্রাবের জায়গার মধ্যে মা শুয়ে যায়। মা সুন্দর করিয়া আপনাকে গুছাইয়া রাখত। এই মা একদিন না, দুই দিন না, কোরআনে কারিমে রব বলেন আমাইন, মানে 2 বছর আপনাকে আমাকে এত সুন্দর একটা খাবার খাওয়াইলো, দুধ খাওয়াইলো, যে দুধটা এত মজা, এত মজা, এত স্বাদ, এত স্বাদ। মানে পৃথিবীর মধ্যে মায়ের দুধের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর প্রোটিন রেখেছেন। এই দুধটা না গরম না ঠান্ডা, এই দুধের মধ্যে না আছে অপকার, না আছে ক্ষতি, বরং যত সন্তান আছে পৃথিবীর মধ্যে, যত মায়ের দুধ খাবে তত সন্তান বড় হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে মায়ের দুধ আপনাকে খাওয়াইলো। একমাত্র মা, আপনার বাবা না, আপনার দাদা না, আপনার নানা না, আপনার পরিবার পরিজন না। এই জন্য নবী বলেন, সাহাবীরে বলেন আল্লাহু আকবার, যদি খেদমত করতে চাও তাহলে একমাত্র তুমি তোমার আম্মার খেদমত করিও। আর বাবার খেদমত কি জন্য বললেন? হ্যাঁ বাবা, ওই যে মা তোমাকে দুধ খানা খাওয়াইলো, পান করাইলো, দুধ পান করার জন্য যা কিছু লাগে বাবা বাজার থেকে নিয়ে আসতি। এই জন্য বাবার কষ্ট কম না, কিন্তু বাবার কষ্টটা দেখা যায়। মার কষ্টগুলা অনেকগুলা আছে, গর্ভধারণ থেকে দূরিয়া ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত দুধ পান করাইলো, এইগুলা দেখা যায় না। এই জন্য যাতে উম্মত বুঝতে পারে মা কত বড় সম্বল, এই জন্য সাহাবীরে আল্লাহর নবীজি বারবার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ।
কত সন্তান মাকে আজকে চিনি না, বাবাকে চিনি না। মানে সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তান চাকরি করে। এমন সন্তান আছে, সন্তান লেখাপড়া করেছে, বিরাট বড় চাকরি পেয়েছে, শহরের মধ্যে চাকরি করে। এবার মা গ্রামের বাড়িতে থাকে, সন্তান স্ত্রীকে নিয়ে শহরের মধ্যে বাসা নিয়ে থাকে। এমন আছে না নাই? এমন কি বাবাজি, সন্তান যখন খবর পাইলো মা অসুস্থ, কিতাবের মধ্যে লেখেন মা 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 একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখেন যে একজন ব্যক্তির মা অসুস্থ, কিন্তু সন্তান খবর পেয়েছে, এরপরও সে চাকরি চাইরা আসতে পারে নাই। 1 মাস পরে খবর পাইলো সন্তান যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তান চাকরির সমস্ত কাজ শেষ কইরা সন্ধ্যার সময় আসছে বাড়িতে, আইসা দেখে ও বিরামপুর এলাকাবাসী, মাকে লোকেরা সুন্দর করিয়া দৌত করিয়া জানাজার ময়দানে নিয়ে গেছে। এবার সন্তান এখনো বাড়িতে আসে নাই। এলাকার মানুষগণ সবাই পরামর্শ করিয়া বলতেছে, না, লাশকে বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করে দাও। এই কথা বলতে না বলতে এলাকাবাসীও দাফন করিয়া দিল। এবার সন্তান পরের দিন সে বাড়িতে আসলো, আইসা বলে আমার আম্মা কোথায়, আম্মা কোথায়? এলাকাবাসী বলে, আরে সন্তান, তোর মা তোর কথা বারবার বলতো রে, তোর মা না তোর জন্য কত দোয়া করতো, প্রতিদিন তোমার কথা আমাদের কাছে বলতো। আমি মা অসুস্থ হয়ে গেলাম, আমার সন্তান যদি আমার কাছে একবার আসতো, বলেন না আল্লাহু আকবার। কিন্তু শুনলে তোর মা হঠাৎ করিয়া দুনিয়া থেকে চলে গেছে, আমরাও দাফন করে দিছি। এবার সন্তান এই কথা শুই না রাস্তার মধ্যে হাঁটে আর বলে, আম্মা আম্মা গো, আমি তোমারে চিনলাম না, আমি তোমারে বুঝলাম না। এবার মায়ের কবরের পাশে গিয়ে হাউ মাউ করে ঘোরাঘুরি করে আর বলে, মা গো, ও মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা গো, তুমি এনেছিলে রবের কাছে প্রার্থনা করে, তুমি ঘরে ছিলে রক্ত দি আমার দেহটাকে, কত কষ্ট করে রাখলে মা গো তোমার গর্বে ধরে। মা গো, দুধের দাবি দাও না ছেড়ে আসছি গুরুস্থানে, তুমি এনেছিলে রবের কাছে প্রার্থনা করে, তুমি গড়েছিলে রক্ত দিয়ে আমার দেহটাকে। বলেন না আল্লাহু আকবার। ও মা, আমারে মাফ করে দাও। মাগো, কতবার দুধ খাওয়াইলা হিসাব নাই, মা নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইলা, কিন্তু মা তোমার জানাজায় আমি আসতে পারি নাই। আমি মনে করি তোমার মতো নাদান সন্তান পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্বল। যদি আপনারা সকলে মিলেও যদি আপনাদের শরীর থেকে গামনা পুরা সামনে যদি একবারে খুলে দিয়ে মার জন্য জুতা বানায় দিন, এরপরও আপনি এবং আমি যে মার দুধ যে পান করলাম, 1 ফোঁটা দুধের দাম হবে না। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারে, ও বিরামপুর এলাকাবাসী, আপনার মা আমার মা যেই কষ্ট করেছে সেই দিকে লক্ষ্য করিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, আরে পৃথিবীবাসী রে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি, সুবহানাল্লাহ।
যদি বাবাজিরা আমার মাকে খেদমত করতে না পারেন তাহলে দেখবেন বৃদ্ধ বয়সে আপনি আফসোস করবেন কত সন্তান আছে মায়ের খেদমত করে না, মাকে রাইখা বাবাকে রাইখা শহরের মধ্যে বাড়ি করে যখন মা বাবা মারা যায় এরপরে আয়েশা সে জানাজার মধ্যে শরীক হয়। এমন আছে না নাই? জানাজার মধ্যে শরীক হয়, বাকি জানাজার আগে যে মা ইন্তিকালের পূর্বে কত কষ্ট করছে, কতবার সন্তানকে কলিজার টুকরা সন্তানকে ডাকলো, বাবা তুই শুনলি না, বুঝলি না, এবারে তুমি জানাজার ময়দানে আয়েশা কথা বলো। এমন সন্তান আছে বাবার লাশটা গুরুস্থানের মধ্যে যখন নামানো হবে এমন সময় সন্তান দৌড়ায় আসে, না রে বাবা না, এমন পৃথিবীর মধ্যে সন্তান আছে আয়েশা দেখে মায়ের জানাজা শেষ হয়ে গেছে, এমন সন্তান আছে মার জানাজা পেয়েছে কত কিছুদিন আগে। আমি ব্রাহ্মণবাড়িয়া বাদুপুর এলাকার মধ্যে ফাটা পুকুর পার রাস্তার কিনারে একটা মসজিদ আছে না নাই? এই মসজিদের মধ্যে নামাজ পড়লাম, নামাজের পরে ইমাম সাহেব হুজুর দাঁড়াইয়া বলতেছেন ও মুসল্লিয়ানে কেরাম, বাকি নামাজের পরে জানাজা আছে। কি আছে? আমি মনে মনে ভাবলাম যেটা এখানে আসলাম আজকে জানাজা করে যায়, কারণ জানাজা বড় একটা সবের কাজ, যদিও ফরজে কিফায়া করে যায়। আমি নামাজ সুন্নত পড়িয়া সাথে যে একটা মাঠ আছে এই মাঠের মধ্যে গেলাম, এলাকাবাসী সবাই আসলো। আমি মনে মনে ভাবলাম অনেক মানুষ লাশটাকে ভিড় করে দাঁড়াই আছে। আমি মনে মনে ভাবছিলাম লাশটা কোন ব্যক্তির একটা নজর দেখা নেই। যখন সামনে আগাইলাম তখন বাবা শুনতে পাই না এটা একজন মায়ের লাশ, একজন মহিলা মানুষের লাশ। এই কথা শুনতে না শুনতে আমি দাঁড়াইয়া গেলাম, হঠাৎ করে সামন থেকে দেখতে পাই দুইটা মেয়ে বাচ্চা, বেশি বড় না, একটা যুবক ছেলে দৌড়াইয়া আয়েশা লাশের কোলার মধ্যে জড়াইয়া দৌড়ে আর বলে আম্মা আমি বাড়িতে ছিলাম না গো মা, আমি আয়েশা দেখি এলাকার লোকেরা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তোমাকে উঠান থেকে জানাজার ময়দানে নিয়ে আসছে। ও মা আমি বাড়িতে ছিলাম না, এখন মাত্র আসলাম, মা গো আর বাড়িতে যাব না, যেই বাড়িতে তুমি নাই, যেই ঘরে তুমি নাই, বলো না মা আমি সেই ঘরে গিয়া কি করব। দুইটা মেয়ে বাচ্চা একটা গাছের কিনারায় ঘোরাঘুরি করে বলে ও আম্মা বাড়িতে যাব না, ও মা গো কার গিয়া আম্মা বলিয়া ডাকবো। দুইটা বাচ্চা যখন মার জন্য কান্না করে, সমাজের মানুষ দাঁড়ায় আছে, সামনে লজ্জায় আসতে পারে না, আবার মাঝে চলে যাইতেছে, মার মুহাব্বতে এখান থেকে যাইতে পারে না, কিনারায় ঘোরাঘুরি করে আর বলে আম্মা বাড়িতে গেলে তোমার চেহারা দেখতে পাবো না, এই জন্য মার বাড়িতে যাব না। তবে একটা কথা মা, তুমি আমরারে বইলা যাও, আমরারে এখন থেকে কাকে আম্মা বলিয়া ডাকবো? বলেন না আল্লাহু আকবার। ও মামা বলে যখন ডাকতেছেন, আমি ওদম আরিফুল ইসলাম বিজয়নগরী বললাম যে আজকে আমার মা আছে, একদিন একটা সময় আসবে আমার মাও চলে যাবে, পুরা পৃথিবীর মানুষ তাকাইয়া থাকবে, কিন্তু মাকে রাখার মতো কোনো ক্ষমতা আমাদের নয়। কথা বলেন ঠিক কিনা? একদিন তাকাইয়া থাকবো, আমার বাবাও চলে যাবে, তখন তাকাইয়া তাকা ছাড়ার কোনো উপায় নাই। আমি সামন থেকে পিছনে গিয়া দুইটা চোখে দিয়ে জোর জোর করিয়া পানিগুলা মুছতেছি আর বলতেছি আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মা বাবা আছে আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে দোয়া করি, বিশেষ করিয়া বিরামপুর মাদ্রাসার সাথে একটা কবরস্থান দেখলাম, আরো যত কবরস্থান আছে আল্লাহ এই কবরস্থানে যাদের আব্বা আম্মা শুইয়া আছে গো, সবার আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলেই পড়ে আমিন। এরপরে বাবাজিরা আমার, এই পৃথিবীর মধ্যে
যারা মায়ের খেদমত করে না, জানাজার সময় হইলে আসে। কত কবি আছে বলে, মাগো তুমি চলে যাও কবরে, বলে যাও না, এখন তুমি কোন করে যাচ্ছ? বাঁশের পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মা, যাও না আমায় বলে। সকলে পড়েন, বাঁশের পালকি চৈরা মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মা, যাও না আমায় বলে। সকলে পড়ি আল্লাহু আকবার। মনে বড় স্বপ্ন ছিল, তাকুব তোমার পাশে, তোমার সাথে তা কাটবে মাগো সকাল দুপুর রাতে, মা সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে। সকলে পড়ি আমিন। হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, জান্নাতে নাও তুলে। বলি আমিন। এই পৃথিবীর মধ্যে একমাত্র আপন হলো একজন, তিনি কে? মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে যত আলোচনা করেছেন বাবাজিরা আমার, ও বিরামপুর এলাকাবাসী শুনেন, কোন জায়গাতে আল্লাহ তাআলা নিজে রব এই কথাটা অন্য ব্যক্তির ব্যাপারে বলে নাই। আমার আল্লাহ তাআলা নিজে রব, ইহা ছাড়া কোন নবীকে রব বলে নাই। আমার আল্লাহ তাআলা কোন সুহাদাগণকে রব বলে নাই, সাহাবায়ে কেরামদেরকে রব বলে নাই, আমার নবী মায়ের নবীকে রব বলে নাই। একমাত্র আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মায়া করিয়া দয়া করিয়া আপনার আমার আব্বা আম্মারে রব বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি কারীম আপনাদেরকে আমাদেরকে শিখায় দিচ্ছেন রে, ও পৃথিবীবাসী, তোমরা আমি আল্লাহর দরবারে এই দোয়াটা করো, রব্বির হামহুমা, হে রব্বি কারীম ইরহামহুমা, তুমি উভয়জনের প্রতি রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমি ছোট্টবেলা তারা আমার প্রতি রহম করেছেন। বলি সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা আপনার আমার আব্বা আম্মার জন্য, যাদের আব্বা আম্মা জীবিত আছে, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে, এই দোয়াটা সবার জন্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো এই দোয়াটা করতে কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখায়া দেন। আয় আল্লাহ তাআলা আপনি দয়া করিয়া মায়া করিয়া আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করিয়া দেন, আমিন। আয় আল্লাহ আপনি দয়া করিয়া মায়া করিয়া এই বিরামপুর এলাকাবাসীর মাদ্রাসা এবং এলাকাবাসীর মাহফিলকে কবুল করিয়া সোনার মদিনা পৌঁছিয়ে দেন। এই জন্য বাবাজিরা আমার আলোচনা লম্বা করব না, যা বললাম তার উপর ইনশাআল্লাহ আমল করব। এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।